বানিয়াচং থেকে হবিগঞ্জে আসার পথে বৃষ্টি একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো বানিয়াচং আমার নানা বাড়িতে গেছিলাম ঘুরতে, আমি আর আমার মেজু খালা। তো ইনশাল্লাহ কই করি এই ব্লগে সবকিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বৃষ্টি ভিজা অবস্থায় আমরা আসতে হয়েছে, সিএনজি না থাকার কারণে আমরা মিশু গাড়ি দিয়ে আসতে হয়েছে হবিগঞ্জ। তো আস্তে আস্তে অনেক সুন্দর ভিউ দেখলাম। বৃষ্টির দিনেও ট্রাভেলিং করার ভিউ অন্যরকম, মজাই অন্যরকম। তো আমরা ফাইনালি বানিয়াচং থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছি মিশু গাড়ি দিয়ে। এখন হবিগঞ্জের মধ্যে তো গাইস, আজকের এই ব্লগে বানিয়াচং থেকে হবিগঞ্জে আসার পথে কেমন করে আসলাম সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই আমার সাথে থাকেন আর অবশ্যই দেখেন কিভাবে আসলাম বানিয়াচং থেকে হবিগঞ্জে। তো গাইস, সবাই সাথে থাকবেন। তো তো চলেন ব্লগ শুরু করা যাক, কেমন করে আসলাম বানিয়াচং থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমিল্লাহ হক ইসমাইনাদার ব্লগ ভিডিও। তো গাইস, বানিয়াচং থেকে চলে এসেছি। তো কিভাবে বানিয়াচং থেকে আসলাম, তো শুরু থেকে ভিডিও করতে পারিনি। যখন আসবো তখন ভিডিও করতে পারিনি। তো এখন বানিয়াচং থেকে চলে আসলাম বাসাতে। তো দেখেন কিভাবে চলে আসছি। তো দেখেন কিছু ভিডিও যেগুলো করছি, এগুলো অনেক ভিডিও করছি। তো এগুলো আপনারা দেখেন কিভাবে আইছি বৃষ্টির মধ্যে, কি জোর বৃষ্টিতে আসছি মিনি টমটম দিয়ে। তো দেখেন বৃষ্টির কারণে আর তাড়াহুড়ার কারণে প্রথম থেকে ভিডিও করতে মনে ছিল না, তাই ভিডিও মাঝপথ থেকে শুরু করলাম। তো যাই হোক, তো চলেন কি কি করতে পারি সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বৃষ্টির মধ্যে বানিয়াচং থেকে আসতে হলো। তো সিএনজি না থাকার কারণে এইগুলো টমটমকে বলা হয় মিশু। মিশু গাড়ি দিয়ে হবিগঞ্জের পথে রওনা দিয়ে দিলাম। তো সুন্দর এক ভিউ ছিল, বৃষ্টি পড়তেছে, খুব ভালো লাগতেছিল। তো বৃষ্টি পইড়া ফ্যান ভিজে গেছিল, যাই হোক কোনো বিষয় না। তো বৃষ্টির মধ্যেও কত সুন্দর করে চলে আসলাম আমরা বানিয়াচং থেকে। আমি আর আমার মেজু খালা গেছিলাম বানিয়াচং, আমার বড় খালার বাসায়, আমার নানা বাড়িতে। তো নানা বাড়ি থেকে ঘুরে অনেক ভালো লাগলো, অনেক দিন পর নানা বাড়ি গেলাম। তো নানা বাড়ি যাওয়ার কারণে খুব ভালো লাগলো, অনেক মানুষের সাথে দেখা হলো, অনেকের সাথে কথা হলো। তো অনেক 2-3টা ব্লগ করলাম নানা বাড়িতে গিয়ে। তো রাস্তা একেবারে ভিজে, আর যে টমটম চালাইতেছিল সে তো একেবারে মনে করেন যে প্লেন চালাইতেছে, আমার কাছে এমন লাগছে। তো খুব সুন্দর এক ভিউ, বৃষ্টি পড়তেছে, অন্যরকম এক রোমাঞ্চকর রোমাঞ্চকর ভিউ, রোমাঞ্চকর। তো সুন্দর এক মুহূর্ত। তো এখন আমরা আসলাম, এই জায়গার নাম হচ্ছে শুটকির ব্রিজের কাছে আইসা সে এই যে পর্দাটা, যে গাড়ির একটা পর্দা আছে ওইটা লাগাইছিল। তো তখন একটু তামাই, এই যে সাইটের যে দেখতে পাচ্ছেন ওইটা সে লাগাইছিল। তো লাগানোর কারণে এই গাড়িটা তামানি হয়েছে ওইখানে। তো না হলে তো বৃষ্টিতে একবারে ফুল ভিজে যেতাম। আর এই যে দেখেন সেই ব্রিজটা, তো ওই বড় ব্রিজটা বন্ধ থাকার কারণে এই ব্রিজে দিয়ে যাতায়াত করতে হয়। তো বেশি পানি হইলে এই ব্রিজের উপরে পানি সম্ভবত উঠে যায়। তো পানি অনেক উঠে গেছে, যদি আরও বৃষ্টি, বর্ষার পানি যদি পারে তাহলে কিন্তু বৃষ্টিতে এই পানি এই জায়গা ডুবে যাবে, রাস্তার মধ্যে পানি আসবে রাস্তার পাশে। তো অনেক টমটম যাইতেছে, কারণ সিএনজি না থাকার কারণে টমটম দিয়ে যাতায়াত করতে হয়েছে। 1-2টা সিএনজি পাইছি, চলার প্রতি 1-2টা সিএনজি পাইছি, খুবই কম। এমনি তো সিএনজি চলে বেশি, তো সিএনজি চলে বেশি, এখন সিএনজি নাই বলে এই মিশু দিয়ে আসতে হয়েছে। তো সুন্দর এক ভিউ ছিল, বৃষ্টি পড়তেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ার কারণে অনেক ভালো লাগছিল। তো অনেক অনেক ভালো লাগলো। এই রকম এই রকম জার্নি এর আগে করি নাই বৃষ্টির মধ্যে, খুব রোমাঞ্চকর জার্নি ছিল, খুবই এক সুন্দর জার্নি বলতে পারেন। আমার লাইফে এইরকম জার্নি খুবই কমই হয়েছে। বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখতে দেখতে আসলাম, খুবই ভালো লাগলো। তো অনেক সময় লাগলো আসতে, ভিডিওর মধ্যে অনেক সময় লাগছে। তো ইনশাল্লাহ গাইস, তো চলেন আরও কি কি করতে পারি। এখন এই যে দেখেন একটা ভাই বাইক দিয়ে যাইতেছে,
রেইনকোট পরে, তো খুবই ভালো লাগলো। অনেক দূর এগিয়ে গেছে উনি, তো অনেক সুন্দর লাগলো, অনেক বিষয় দেখলাম, অনেক রাস্তা একেবারে ভিজে গেছে। আর যে বাইক গাড়ি চালাইছে সে তো অনেক স্পিডে, এইটার সর্বোচ্চ স্পিড হইব দিয়েছিল সে, এই গাড়িটার সর্বোচ্চ স্পিড হয়েছে দিয়েছিল। তো ওই যে টমটম দেখতেছেন ওইটাকে আমরা ফাঁস কাটিয়ে চলে যাব, সে ফাঁস কাটিয়ে চলে গেছে অনেক ভয়ঙ্কর। সামনে এই যে দেখেন একটা সিএনজি, খুবই কম সিএনজি চলতেছে, খুবই কম সিএনজি চলতেছে এখন। এই যে আর একটা সিএনজি গেছে। তো যাই হোক, সিএনজি দিয়ে আমরা আইতে পারছি না, কারণ আমরা যেখান থেকে আইছি তো সেইখানে সিএনজি নাই বললেই চলে, একটা সিএনজি আছে, তো যাত্রী সিএনজির কোনো মানুষ নাই। এই যে দেখেন এখন আমরা এই গাড়িটাকে ফাঁস কাটিয়ে চলে যাব ওভারটেক করে। তো ওই লুকটি গেছে নে। তো এই যে দেখেন আরেকটা সিএনজি, এই যে দেখেন আরেকটা সিএনজি, অনেকটাই সিএনজি পাইছি, প্রায় কয়টা গুনতে পারছি না, প্রায় অনেকটাই। তবে আগের চেয়ে খুবই কম, আগের চেয়ে সিএনজি খুবই কম। আগে যদি 100 হইতো এখন 10টা সিএনজি পাইছি আমরা। তো আগে তো সিএনজি ফর সিএনজি, সিএনজি ফর সিএনজি, আগের ভিডিওতে আমার দেখতে পারবেন কতগুলো সিএনজি যাতায়াত করছে। তো এই যে দেখেন একটা বাইক দিয়ে যাইতেছে বৃষ্টিতে ভিজে। এই জায়গাটাতে সে একটু আমি ভয় পাইছিলাম, কারণ সামনে যদি গাড়ি আইতো তাহলে একটা অসুবিধা হইতো। সে গাড়ি না থাকার কারণে অনেক বুদ্ধি করে স্পিড কাটাইয়ে সে চলে গেছে। তো বৃষ্টির কারণে আর সাইডেতে তো পর্দা লাগাইল, সে কারণে এই সাইডের ভিডিও করতে পারছি না। তো সামনে একটা ক্যামেরা দিয়া এইটাকে ডুয়েট, সম্ভবত ডুয়েট দিয়ে করছিলাম ক্যামেরার যে ভিডিওটা, এটার নামটা মনে নাই। তো এখন আমরা আছি রত্নার পাশে, সম্ভবত এই জায়গাটা বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই যে দেখা যাইতেছে রত্না, এই জায়গাটা হচ্ছে রত্না। কালারডুবা এই কালারডুবা এখনো আসি না, কালারডুবা আরও সামনে। তো এই যে রত্নার পরে আমরা চলে যাব এই জায়গাটা, আর একটা জায়গার নাম আছে। তো এখন রত্না আছি, সুন্দর এক ভিউ আসছিল তখন। তো ইনশাল্লাহ আমার ব্লগে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন, ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কিছু দেখাবো। সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ একদিন অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই আমার সফলতা কামনা করবেন, আমি যেন সফল ইউটিউবার হতে পারি ইনশাল্লাহ। তো এখন আমরা আছি রত্নার ব্রিজে, রত্নার ব্রিজের উপরে এখন আছি, ব্রিজের উপর দিয়ে আমরা যাইতেছি। এই ব্রিজ খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে ব্রিজের উপর উঠে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সুন্দর সুন্দর জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো চলেন গাইস, আরও দেখি আমরা কি কি করি। সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবে আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর এই যে দেখেন পাশে খুব সুন্দর পানি উঠতেছে, পানির মধ্যে ফেনা, খুব সুন্দর লাগছে তখন। পানির মধ্যে ফেনা দেখে অনেক সুন্দর লাগছে। তো আপনাদের ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যাব, আপনারা আমাকে সাপোর্ট করবেন। শুরু থেকেই একটা জিনিস বড় হওয়া যায়, শুরু থেকেই কিন্তু বড় হয়, হুট করে কিন্তু বড় হওয়া যায় না, শুরু থেকেই বড় হয়। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর এটা ভয়েস দিয়ে করতেছি, এই ভিডিওটা বেশিরভাগ অংশই ভয়েস দিয়ে। তো ইনশাল্লাহ দেখেন আরও কি কি করি। তো অনেকক্ষণ টমটমে থাকার কারণে খুবই ভালো লাগলো বৃষ্টির মধ্যে। তো ভালো লাগলো আবার খারাপও লাগলো। খারাপ লাগার কারণ হচ্ছে গিয়ে ফাউটা বৃষ্টির এই পর্দা যেটা আছে এইটা দিয়ে খুব ভিজে গেছিল। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে পার্ক, এই জায়গার নামটা কি আমার সঠিক মনে হইতেছে না। তো এই জায়গা হচ্ছে গিয়ে পার্ক, এটা এখানে পার্ক, এই যে মানুষ, অনেক মানুষের ভিডিও করতেছে ভিজিয়া, টিকটক, সম্ভবত টিকটক করতেছে। তো আর এই যে এই জায়গাটা, এই জায়গার মধ্যে অনেক ভিডিও এর আগে যখন বানিয়াসুং যাইতাম, যখন চাকরির মধ্যে আছিলাম বানিয়াসুং যখন যাওয়া আসা হতো, এই জায়গার ভিউটা তখন নিতাম সিএনজির বাইরে গিয়ে, সিএনজি থেকে একটু বের হয়ে এই জায়গাটার ভিউ নিতাম। তো খুব ভালো লাগতো। তখন ছিল সূর্যের সময় ছিল, তখন আরো অন্যরকম লাগতো। তো ইনশাল্লাহ এই জায়গাতে অনেক অনেক সুন্দর ভিউ দিতেছে। যদি এই বৃষ্টি না হইতো আর যদি সিএনজিতে থাকতাম তাহলে কিন্তু কয়েকটা সুন্দর আরও কিছু এই সুন্দর করে নিতে পারতাম। তো সামন থাকার কারণে অনেক একটু ঝাপসা ঝাপসা লাগতেছে। তো যাই হোক, কোনো বিষয় না। তো ইনশাল্লাহ চলেন। এই যে দেখেন আরেকটা সিএনজি, অনেকগুলো সিএনজি পাইলাম। তো আমরা ভাগ্য ভালো না, আমরা সিএনজিতে যাইতে পারছি না। আমরা যেখান থেকে উঠছি এখান থেকে সিএনজি নাই বললেই চলে, সিএনজি নাই বললেই চলে।
তো কোনো বিষয় না, কোনো সমস্যা না, ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন। আবারও সামনে ডুয়েট ক্যামেরা দিয়ে চলে আসলাম, এটা ডুয়েট ক্যামেরা না কি ক্যামেরা আমার সঠিক মনে হইতেছে না, ইনশাল্লাহ আবার এই যে যখন ভিডিও করবো মনে করে এইটা নাম বলে দিয়ে দেবো। তো আমার আল্ট্রার মধ্যে এটা অপশন আছে, তো অনেকটার মধ্যে এরকম অপশন থাকে না, আল্ট্রার মধ্যে অপশন থাকে, আইফোনও সম্ভব মেবি অপশন আছে, তো জানি না। তো অনেক সুন্দর, এই যে দেখেন আরেকটা টমটম ক্যামেরা ফার্স্ট কাটিয়ে চলে গেলাম। এই জায়গায় একটা মিল, কার মিল যেন, কার মিল জানি না। তো এখানে একটা মিল, ধানের মিল সম্ভবত। তো চারপাশে চারোদিকে বন্যা পানি, এটা হচ্ছে গিয়ে বন্যা, আর এই জায়গার মানুষ নৌকা দিয়ে যাতায়াত করে সম্ভবত। অনেকগুলা আইতে যখন ভিডিওর অনেক ক্লিপ, অনেক শর্ট নিতে পারি না ভিডিওর, তো টুকটাক যাই চেষ্টা করছি। অনেক একজনে দেখছিলাম নৌকা বাইতেছে, তো তখন ভিডিওটা নিতে পারি নাই, এই শর্টটা নিতে পারি না ইনশাল্লাহ। তো সবাই নৌকা বাবার একদিন ব্লগ করব যদি বাড়িতে যাই, আমাদের বাড়ির মধ্যে নৌকা আছে, তো নৌকার দিয়ে যদি ব্লগ করতে পারি তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আমাদের বাড়ি হচ্ছে যাদবপুর, আমরা হবিগঞ্জ সদর রোডেরই, আমাদের মেইন বাড়ি হচ্ছে রিসি থেকে আমরা যাদবপুর চলে গেছিলাম। এটা কোনো বিষয় না, অনেক বছর আগে আমাদের দাদা দাদা যাদবপুর চলে গেছিলো। যাই হোক, আমাদের আত্মীয় স্বজন রিসির মধ্যে আছে, আবার আমাদের যে যাদবপুরে অনেক আত্মীয় স্বজন আছে, আমাদের গোষ্ঠী অনেক বড়। তো যাই হোক, এটা কোনো বিষয় না, গোষ্ঠী নিয়ে কোনো কথা বলা যাবে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূর এগিয়ে যাই আপনাদের ভালোবাসায়। তো কালারডুবার আর একটু সামনেই কালারডুবা, তো কালারডুবা আস্তে আস্তে আমরা আরও কিছু কথা বলি এই ব্লগের মধ্যে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আর একটু পর আরও সুন্দর জায়গা আছে, তো এখনই চারপাশ সুন্দর জায়গা, আরও সুন্দর জায়গা আছে, আরও সুন্দর জায়গা থাকবে, কারণ এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা সম্ভবত, জায়গাটার নাম চিনি না, অনেকগুলো জায়গার নাম চিনি না। তো এই আর একটু সামনে আতুগুড়া পড়ে, তো এই জায়গাটার নাম হয়েছে আতুগুড়ার পাশে এই জায়গাটা, আতুগুড়ার পাশে এই জায়গাটা। তো রাস্তা, এই বৃষ্টির কারণে রাস্তা একবারে ভিজে গেছে, রাস্তা ভিজে যাওয়ার কারণে গাড়ি ঘোড়া সাবধানে চালাইতে হয়, যদি সাবধানে না চালান তাহলে অনেক অসুবিধা হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালোবাসা অনেক দূর এগিয়ে যাই ইনশাল্লাহ। অনেকগুলো ফাঁকি উঠতে দেখছি, অনেক সিএনজি, এগুলো সিএনজি কোন জায়গা থেকে আসছে তা জানি না। তো এই যে দেখেন আরেকটা সিএনজি আসছে, তো এটা নতুন বাজার না, অন্য জায়গায় যাবে, বড় বাজার সম্ভবত, বড় বাজার না হলে আজমিরের লাইনে। তো নতুন বাজারে সিএনজি নাই, নতুন বাজার সিএনজি নাই। আর এই যে দেখেন সামনে এখন ভিডিও করতেছে, অনেক সুন্দর এক ভিউ। তো পিছনে যে কারা তারা জানি না, যদি দুঃখিত আপনাদেরকে, আপনাদের মুখ দেখা বোঝা যাচ্ছে না, তো আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন আপনাদেরকে নেওয়ার জন্য। আপনাদেরকে আমি নিতে চাই না, আমার ভিডিওর মধ্যে আপনারা চলে আসছেন, তো আমি দুঃখিত আন্তরিকভাবে, আপনারা কিছু মনে করবেন না। আপনাদেরকে চিনেও যাচ্ছে না, যদি আপনারা চিনে থাকেন আমারে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে চিনি না। তো আমার ভিডিওর কারণে, নেওয়ার কারণে আপনাদের ফেস উঠছে, অনেক মানুষের ফেস উঠছে, অনেক মানুষের ফেস উঠে আমার ভিডিওর মধ্যে। তো অনেকে দেখে অনেকে দেখে না, তো ইনশাল্লাহ একদিন অনেক মানুষই আমার ভিডিও দেখবে, অনেক ভিউ হবে, অনেক সাবস্ক্রাইবার হবে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। তো ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আছি, ধৈর্য ধরে আছি, সফলতা একদিন অর্জন হবে। ধৈর্য ধরে থাকলে সফলতা অর্জন হবে না এমন কোনো কথা না, ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ সফলতা একদিন ঠিকই অর্জন হবে আপনাদের ভালোবাসায়। আপনাদের ভালোবাসায় একদিন আমি একেবারে সেই উচ্চতায় উঠে যাব, আমার স্বপ্নের ঠিকানায়। সিঁড়ি এক স্টেপ করে অনেক দূর এগিয়ে যাব। তো আমি এখন নতুন স্টেপেও আছি, যে প্রথম স্টেপটাই খুবই কঠিন, তারপরে একবারে সহজ ইজিভাবে। তো এই যে দেখেন একটা মুচকি হাসি দিলাম আপনাদের দিকে তাকিয়ে, এই যে দেখেন আর একটা মুচকি হাসি দিব। তো ইনশাল্লাহ এখন খুব স্পিডে, এখন এই জায়গাটা হচ্ছে খালারডুবার জায়গা থেকে আমি বলতেছি, এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে কালারডুবার মধ্যে অনেক মানুষ আছে। এটা হাইফার দিয়ে ভিডিও করছিলাম, তাই অনেক স্পিড দেখা যাইতেছে, হাইফার দিয়ে ভিডিও করার কারণে অনেক স্পিড দেখা যাইতেছে। তো খুব সুন্দর লাগতেছে এই স্পিড দেখে, অনেক গাড়ি, অনেক বাইক, অনেক যাইতেছে, অনেক সিএনজি যাইতেছে ভাই, খুব সুন্দর লাগতেছে এই হাইপার দিয়ে ভিডিও করার কারণে। তো আরেকটু পর আমরা উমদনগর, এখন উমদনগরের কাছে উমদনগর আছি, তারপর আমরা এই চৌধুরী বাজার চলে যাব খোয়াই ব্রিজের এখানে। তো খোয়াই ব্রিজের একটু ভিডিও করছি, ইনশাল্লাহ সেটাও তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে, তো ইনশাল্লাহ দেখবেন। তো এই যে দেখেন খোয়াই ব্রিজের উপরে এখন আমরা, তো এখন আমি আছি খোয়াই ব্রিজের উপরে, খোয়াই ব্রিজের পানি অনেক বেড়ে গেছে, তো দেখেন খোয়াই ব্রিজের পানি কতটুকু বাড়ছে।
ভাই নদীর পানি। একেবারে ব্রিজ একেবারে পিছলে হয়ে গেছে, নৌকাতে মানুষ যাইতেছে যার যার গন্তব্যস্থানে। পানি অনেক বাড়ছে। আমরা তাড়াহুড়া করে একটা রিক্সার মধ্যে উঠলাম, বৃষ্টি ঝিরঝির করে পড়তেছে, ঝিরঝির করে বৃষ্টিতে কিন্তু ভিজে যাওয়া যায়। তো আমাদের রিক্সাওয়ালা চাচা উনি রেইনকোট পরে আছেন, ওনাদের কারণে আমরা বৃষ্টির মধ্যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি, ওনাদেরকে ধন্যবাদ। ওনারা খুব কষ্ট করে আমাদেরকে যাইতেছে। আবার অনেক সময় অনেক ড্রাইভার অনেক বেশি ভাড়া রাখে, তো তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের যথেষ্ট ভাড়া নেন, আমরা কিন্তু যথেষ্ট ভাড়া দিতে চাই। তো আপনারা যেখানে 30 টাকা ভাড়া এখানে আপনারা 50 টাকা দাবি করেন, এমনটা করবেন না, এমনটা করলে ভালো লাগে না। তো আপনারা আমাদেরকে খুব ভালো করে সার্ভিস দেন, আমরা আপনাদেরকে সম্মান করি, আপনারা আমাদেরকে সম্মান করবেন ইনশাল্লাহ। আপনারা ভাড়া বুঝে বলবেন, যেন ভাড়ার কারণে আপনাদের সাথে মন বেজার না হয়। তো ইনশাল্লাহ এই চাচাটা যখন বলেছিল আমরা 50 টাকা আমাদের কাছ থেকে চেয়েছিল, তো আমরা বললাম চাচা আমরা 40 টাকা দিব, আমরা এমনি তো 30 টাকাতে যাই, আমরা এখন আপনাকে 40 টাকা দেবো বৃষ্টির কারণে। তো চাচা বলছে তাহলে উঠে যান, সমস্যা নাই। তো চাচা খুব সুন্দর করে আমাদেরকে নিয়ে আসলে। হবিগঞ্জে আইসা পৌঁছেছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। রিক্সার মধ্যে বৃষ্টি মানে ভিজে যেতেছে সব। ভয়ঙ্কর অবস্থা। ট্যাঙ্কিতে দিলে দিছিল এদের বাইরে লুয়ে গেলাম মানে। আমরাও চাই আপনারা খুব সম্মান থাকতে, কারণ আপনাদের অনেক সময় অনেক রাগান্বিত হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনারা অতিরিক্ত ভাড়া চান। তো সবাই চায় না, অনেকে চায় না, অনেকে অতিরিক্ত ভাড়া চায় বলে অনেকে মেজাজ হারিয়ে ফেলে। তো ইনশাল্লাহ আপনারা মেজাজ হারাবেন না, আপনারা বুঝিয়ে বলবেন। তো এখন খুব বৃষ্টি পড়তেছে, বাইরে যে দেখেন কত বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি, বেশি বৃষ্টি না, কিন্তু এই বৃষ্টি অনেক সময় থাকলে বড় বিপদ আকারে দাঁড়ায়। অনেক বেশি বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি হইতেছে। এখন বৃষ্টির সময় হয়েছে, এখানে আমার গড়ি ভিজে গেছে। আরো সময় লাগবে বাসার যেতে, আরো 5 মিনিট। ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, তো পড়তেছেই। বৃষ্টির ভিজে একবারে সব শেষ, ব্যাগ কাপড় চোপড় সব ভিজে গেছে, সব একবারে সব ভিজে গেছে এই বৃষ্টিতে। মানে মোবাইল তো বুঝতেছে, মোবাইল বুঝতেছে, এই যে দেখেন ব্যাগ ঘড়ি সব ভিজে গেছে, সব। বৃষ্টি কম আছে, যদি বেশি বৃষ্টি হতো তাহলে তো একবারে বীজ দিয়ে সব শেষ হয়ে গেল। বৃষ্টি না, আমরা বাসার কাছে আছি, কুশাইপুর, আমাদের বাসায় নাতাবাদ পড়ছে। তো কুশাইপুরে আমরা আছি এখন। গ্লাসের মধ্যে ক্যামেরার মধ্যে বৃষ্টি পানি পড়ছে, এখন ঝাপসা দেখা যাচ্ছে অনেক।
অনেক ভয়ঙ্কর এক বিষয়। এই জায়গায় আমাদের শেষ জার্নি এই রিস্কার মধ্যে। তারপর আমরা বাসাতে চলে যাব ইনশাল্লাহ। আমরা বাসাতে চলে আসার পর দেখেন কি হয়। বানিয়াচং থেকে অনেক কষ্ট করে আইলাম, তো সিএনজি নাই, কোনো বড় গাড়ি নাই, মিনি এইগুলো মিশু বলে, মিশু দিয়ে আইসি। খুব মানে কষ্ট না হইলেও মোটামুটি কষ্ট হয়েছে। তো ইনশাল্লাহ আজকের ব্লগে কি কি করব, কি কি করছি, কি কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাল্লাহ নেক্সটে কি কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। বাসাতে আইসি এখনও বৃষ্টি, তো এখন একটু সময় ঘুমাইমু, অনেক টায়ার্ড, কারণ বৃষ্টি ভিজিয়ে টায়ার্ড হয়েছে। আইসি খুব বৃষ্টি, মানে খুব বৃষ্টি হয়েছে, মোটামুটি বৃষ্টি হয়েছে, অত বেশি বৃষ্টি না, আবার যদি বেশি বৃষ্টি হতো তাহলে তো ভিজিয়ে একবারে সব গেছিল। তো ইনশাল্লাহ গাইস দেখা যাক কী করা যায়। তো সবার সাথে থাকেন আর দেখেন কী কী করতে পারি। গাইস এখন বাজে 3:50। সারাদিন ধরে বৃষ্টি, হাঁটতে বের হয়েছি, তো বৃষ্টি ঝিরঝির বৃষ্টি পড়তেছে, ঝিরঝির বৃষ্টির মধ্যে হাঁটতে বের হয়েছি। তো বৃষ্টি কতক্ষণ থাকবে জানি না। এই ঝিরঝির করে বৃষ্টি সারাদিনই পড়বে, ঝিরঝির করে বৃষ্টি সারাদিনই পড়বে। তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। সবাই সাথে থাকেন। বৃষ্টির মধ্যে হাইটে কোথায় যাইতেছি বলেন, আপনারা কি করে জানবেন, আমি এমনি জানি। যাইতেছি দোকানে যাইতেছি বৃষ্টির মধ্যে, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিতেই যদি মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা 5 মিনিট থাকেন, একবারে ফুল গেঞ্জি টেঞ্জি ভিজে যাইব বৃষ্টিতে। তো ইনশাল্লাহ গাইস পরে দেখা যাবে কি করা যায়। সবাই সাথে থাকেন, আপনাদেরকে নিয়ে অনেক দূর যেতে হবে। তো গাইস পরে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরে দেখা হচ্ছে। আমি যখন আসলাম না, এই জায়গার মধ্যে বেড়াতে হয়েছে, বেড়া দিছে, ভালো হয়েছে, খুব সুন্দর লাগতেছে জায়গা। এখন একটা সেফটি আছে, সেফটি কি এখন গরু ছাগল এটার ভিতরে ঢুকতে পারতো না। খুব সুন্দর লাগতেছে বেড়া দেওয়ার কারণে। বৃষ্টি এখন নাই, কিন্তু ছাত্রী তো ভাঙতেছি না, সে কারণে এটা ফুল। এখানে 15 শতক জায়গা বেড়া দিছে, খুব ভালো লাগতেছে দেখতে বেড়াতে। এখন এদিকে মাছ ধরা বন্ধ, বৃষ্টির সময় মাছ যারা ধরে মাছ ধরা বন্ধ। তো আজকে সারাদিন বৃষ্টি থাকবো, বৃষ্টি একবারে সারাদিনই থাকবো, A to Z পর্যন্ত, মানে রাত পর্যন্ত থাকবো সম্ভাবনা বৃষ্টির। তো দেখা যাক কি করা যায়। ঝিরঝির করে এখনো বৃষ্টি পড়তেছে, হালকা ঝিরঝির করে। ইনশাল্লাহ পরে দেখা যাক কি করা যায়। গাইস এখন খেলা জিতেছি, ফুটবল খেলা। তো ফুটবল খেলার থেকে আইসা ইনশাল্লাহ দেখা হবে কি কি করি। তো সবার সাথে থাকেন। আর এই যে আমার আলিয়া ভাট। আলিয়া ভাট কেমন আছো? কতদিন পরে দেখা। আলিয়া ভাটকে কতদিন পরে দেখা। তো গাইস পরে দেখা হবে ইনশাল্লাহ। এখন বাজে 7:30। আমরা খেলা থেকে আসলাম, এখন আইসা গোসল কইরা ফ্রেশ হইলাম, এখন বিছানাতে আইলাম। ফাউটা আর চলতেছে না, এত খেলা খেললাম আজকে, 2 ঘন্টার উপরে আমরা খেললাম, আমাদের পাওয়ার চলতেছে না, বিশেষ করে আমার। ও রে বাবা রে, পাওয়ার চলতেছে না রে। তো গাইস পরে দেখা হবে কি করা যায়। গাইস একবারে ফুটবল খেললে একবার টায়ার্ড হয়ে গেছিল। ফুটবল খেললে মানে হাত পা একবারে ব্যথা করতেছে, অতিরিক্ত ব্যথা। এখন আর করতে পারিতাম না, বাসার ভিতরে যাইছি, খুব কষ্ট করে আইতে। অনেকে মনে করছে আমি সত্যি আইছি খুব কষ্ট করে হাঁটতে, আস্তে আস্তে। তো সবার সাথে তাল মিলে তো হাঁটতে হয়, সমাজের রীতিনীতি সবার সাথে তাল মিলে হাঁটতে হয়। তো ইনশাল্লাহ তো দেখা যাক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমার বিদেশ যাওয়ার প্ল্যান হইতেছে ইনশাল্লাহ। যে রাষ্ট্রই ইউরোপ, আমেরিকা নইলে ইউরোপ, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। বিদেশ গিয়ে আমার ইউটিউবে মিশে আমার এটা হচ্ছে নেশা, এটা আমার ফ্যাশন, এটা আমার নেশা। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি যেন অনেক দূর এগিয়ে যাই আপনাদের ভালোবাসা। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা একদিন অনেক দূর এগিয়ে যাব। তো আজকে শুরুর থেকে মানে ভিডিও করতে পারি নাই, বাসার মধ্যে মনে নাই, হঠাৎ তো আইছি, হঠাৎ আওয়ার কারণে মনে নাই। তো প্রথম যে সময় বাসার থেকে রওনা দেওয়ার সময় যদি ভিডিও করতাম তাহলে হইতো। তো বাসার থেকে রওনা দেওয়ার সময় ভিডিও করতে পারি না। তো গাড়ির মধ্যে আইসি মনে হয়েছে তো ব্লগ করার প্রয়োজন দরকার। ব্লগ তো আমি হঠাৎ ভুলে গেছি গেলাম, তো তাড়াহুড়ার কারণে তো আইসি, তো ভুলে গেছিলাম। তো ইনশাল্লাহ গাইস একটু পর ভাত টুত খাইয়ে ঘুমাই থাকুন, শরীর খুব ব্যথা করতেছে। ইনশাল্লাহ পরে দেখা হবে গাইস। এখন ঘুমাই পড়বো, অনেক টায়ার্ড হয়ে যাচ্ছি, ফুটবল খেললে একবারে বেশি টায়ার্ড। তো অনেকেই বলে ভাইরাল হইবাই করবে, ভাইরাল হইবাই করবে, ভাইরাল হইবে করবে। ইনশাল্লাহ একদিন এমন ভাইরাল হইব মিস্টার বিস্টের মতো, একদিন মিস্টার বিস্টের মতন হইবে ইনশাল্লাহ। তো গাইস সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আর টায়ার্ড আর ব্লগ তৈরি করতে পারবো না। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আগামী ব্লগে দেখা হয়ে যাবে আগামীকাল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।